আজ 18/5/2025 রবিবার। আজকের দিনটা আমার লাইফের খুব স্পেশাল একটা দিন। তার কারণ সেটা আমি সামনে ভিডিওতে বলছি। তো সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম টোটো করে মায়ের শাড়ি আনতে। আসলে মায়ের শাড়ি ফলস পিকো করতে দেওয়া ছিল, ওই জন্য মায়ের শাড়ি আনতে যাচ্ছিলাম। বিকজ কালকে শনিবার ছিল, আনতে যেতে পারিনি, তাই আজ একদম সাত তাড়াতাড়ি উঠে মায়ের শাড়ি আনতে চলে এসেছি। তো এখানে আমি টেলার কাকুর দোকানে এসে আমি বললাম যে তুমি শাড়িটা রেডি করেছো কি না, তো যদি রেডি হয়ে থাকে শাড়িটা দাও। তো টেলার কাকু তাড়াতাড়ি শাড়িটা বের করে এনে আমাকে দেওয়ার পরে আমি পেমেন্ট করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমার আরও একটু কাজ ছিল। তো টেলার কাকু দোকান থেকে বেরিয়ে আমি যাচ্ছি পোস্ট অফিসের দিকে, বিকজ ওখানে আমার কিছু কাজ আছে, আমি একটু আগেই বললাম। তো পোস্ট অফিসে গিয়ে সূর্যকমলে বাবার জন্য একটা পাঞ্জাবি নিলাম সাদা রঙের। বাবা এর আগে পাঞ্জাবি নিয়ে গেছে, বাট আমার ওটা পছন্দ হয়নি, তাই আমি আরেকটা নিতে এসেছি। তো তারপরে আমি গেলাম কসমেটিক্সের দোকানে। তো আমার কিছু রেগুলার জিনিস কেনার ছিল, আর আমি এসেছিলাম বাবার জন্য পারফিউম নিতে। বিকজ আমার বাবা না খুব একটা পারফিউম লাভার টাইপের। বাবার পারফিউম, ডিফারেন্ট সোপ, ডিফারেন্ট বডি পাউডার, এগুলোর বাবার খুব শখ। তো এখান থেকে বাবার জন্য একটা ভালো পারফিউম নিয়ে তারপরে আমি আবারও টোটোতে চেপে বসলাম। তো এখানে মায়ের শাড়ি, পারফিউম, আমার জিনিস আর বাবার পাঞ্জাবি সবই মোটামুটি নিয়ে এবার আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আসলে আজকে আবার বিয়ের পাকা কথা বলা হবে, তাই সবাই মিলে ওদের বাড়িতে যাবে, তাই জন্য বললাম যেটা আমার স্পেশাল ডে। তো সবাই মিলে দেখো এখানে রেডি হয়ে গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। গাড়ি চলে এসছে, আর একটা গাড়ি গেছে মামার বাড়িতে, দুটো গাড়ি ঠিক করা হয়েছিল। তো এখানে আমার দাদার মেয়ে ওই জানলার ধারে বসা নিয়ে একটু আর্গুমেন্ট করছে বৌদির সাথে, ওইটা নিয়ে এখানে দেরি হচ্ছে। তো দুটো গাড়ি করা হয়েছিল, কারণ একটা গাড়িতে মামার বাড়ির পুরো ফ্যামিলি যাবে, আর মা বাবা স্কুল বাজারে নেমে ওখানে মামার বাড়ির গাড়িতে উঠে যাবে। আর এই গাড়িটা চলে যাবে ক্যানেল পাড়ে আমার দিদির ফ্যামিলিকে পিক করতে। তো এখানে সবাই মিলে গাড়িতে উঠছে। আর একটা জিনিস কি বলো তো, আজকের এই দিনটায় আমি যতটা না এক্সাইটেড, তার থেকে অনেক বেশি টেনশনে আছি। বিকজ কী হবে না হবে, আমি তো যেতে পারছি না, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। তো যারা বিয়ে করেছো আশা করি তারা প্রত্যেকেই বুঝতে পারছো আমার ভেতরের অবস্থাটা। তো এখানে বাবারা সবাই পেছনে বসলো, আর এখানে মা, জেম্মা, বৌদি ওরা সামনে বসলো, আর দাদাভাই একদম ড্রাইভারের পাশে। তো যাই হোক, সবাই ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লো, আর আমি একদম ঘরে একা। এরপরে ছেলের বাড়িতে পৌঁছে কি হয় সেটা আমি একটু শেয়ার করছি। সবাই পরিচয় দিলেই কথাটা শুরু হয়ে যাবে। বলছি কি চিনতে পারছো না নাকি? হ্যাঁ কথা বলো না, ভয় লাগছে? ভয় লাগছে না? যে দেখে ভয় পেয়ে গেছে, বিষয়টা আলাদা তো, অনেক লোক আছে না, ভয় পেয়ে গেছে, এই জায়গাটা বসলে ভয় লাগে। যেহেতু আমি যেতে পারিনি, তাই ঠিকঠাক করে ভিডিওর ক্লিপও নেওয়া হয়নি। আমার দিদির ছেলে আমাকে যতটুকুন শেয়ার করেছে আমি ওটাই ভিডিওতে অ্যাড করলাম। ওখানে অনেক কথাবার্তা, গল্পগুজব, লেখালেখি, খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে। তো তারপরে আমার বাড়ির লোক এসে পৌঁছালো রাত 9টা নাগাদ। আর একটা গাড়ি আমার দিদিদের ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তো তারপরে বৌদি আমাকে একটা ব্যাগ হাতে দিয়ে বলল, এই দেখ তোর শ্বশুরবাড়ির লোক তোর জন্য খাবার পাঠিয়েছে। তো সব কিছু তো পাঠানো সম্ভব হয়নি, তো কিছু কিছু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আমি দই বড়াটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেলাম, বিকজ এই দই বড়ার প্রশংসা আমার বাড়ির প্রত্যেকে করেছে। তো তারপরে ছিল পনির, তো তারপরে ছিল বড় ছোলার তরকারি। শুধু দই বড়া নয়, প্রত্যেকটি রান্নায় এ ক্লাস হয়েছিল, কিন্তু তার মধ্যে দই বড়া একদম টপে ছিল। তো যাই হোক, আজকের জন্য টাটা, আমি খাওয়া দাওয়া করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।